রান্না করব মসুর ডাল আর মুগের ডাল দিয়ে সজনা দিয়ে একটা রেসিপি, অনেক মজাদার। মানুষ ডাল এমনি খায়, আমরা সাধারণত ডালটা ভালো করে ধুয়ে এই যে সিদ্ধ দিয়ে দিছি, ডাল সিদ্ধ দিয়ে দিছি। এর মধ্যে আমি একটু আদা, একটু রসুন আর 2-3টা পেঁয়াজ দিছি। লবণ হলুদ কোনো কিছু দেই নাই। এখন ভালো করে সিদ্ধ হয়ে গেলে পরে এর মধ্যে আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিব। ডালটা সিদ্ধ হইলে পরে সজনা দিয়ে দিব। ডালটা আমি এখন ভালো মতো ঘুটে দেব। এই যে ডাল ঘুটনি দিয়ে এই ডালটা আমি ভালো মতো ঘুটে দিলাম। ডালটা আমার ভালো মতো ঘুটা হয়ে গেল। এখন এর মধ্যে আমি হলুদের গুঁড়া দিয়ে দেব। দিয়ে দিলাম যে 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ জিরার গুঁড়া। যেহেতু আমি সব ধনিয়া এসে দিব, সজনা দিব, এই জন্য আমি জিরার গুঁড়াও দিয়ে দিলাম। আবার আর একটু ঘুটে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণ। এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি এই যে সজনাগুলা, 4টা সজনা ছিল এখানে, ভালো মতো ধুয়ে আমি কাটে নিয়েছি। এই সজনাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটা টমেটো, এই যে 4 ফালটা করে নিয়েছি টমেটোটা, এই যে দিয়ে দিলাম একটা টমেটো। যে দিয়ে দিলাম সামান্য 3-4টা কাঁচামরিচ, এরকম করে পাল্টা করে নিচ্ছি। ভালো মতো বলক দিলে আমি পরে এটা আবার সম্বার দিয়ে দেবো। সজনাটা সিদ্ধ হওয়ার জন্য একটু সময় দেব। আমার হয়ে গেছে, এখন আমি নামাই নেব। এখন আমি এর জন্য তাওয়া দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিব। আগে তাওয়ার মধ্যে তেল দিয়ে দিছি, দিয়ে যে 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে দিলাম তেজপাতা, রসুন কুচি দিয়ে দিলাম এই যে পেঁয়াজ কুচি, এটা একটু আমি লাল লাল করে ভাজে নেব। নিয়ে আমি ডালের মধ্যে দিয়ে দেবো। মশলাটা ভাজা আমার হয়ে গেছে। চুলাটা এখন আমি বন্ধ করে দিলাম। এই যে হয়ে গেছে। এখন এর মধ্যে আমি এখন ডাইলের সম্বার মশলাটা দিয়ে দিই। হয়ে গেল আমার সজনা টমেটো দিয়ে ডাল। অনেক মজাদার খাবার, আপনারা করে দেখবেন। এই যে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। হয়ে গেল আমার মজাদার সজনা টমেটো দিয়ে
মুগ ডাল আর মসুর ডাল একসাথেই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।